স্যামসাং বলে কম দামের মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে ফোন লঞ্চই করে না। হ্যাঁ, এতদিন আমরা সেটাই দেখে এসেছি। এম সিরিজের অনেক ফোন এসছে, এ সিরিজের ফোন এসছে, ম্যাক্সিমাম ফোনের মধ্যেই তারা এক্সিনোস তাদের ঘরের প্রসেসর প্রোভাইড করেছে। এখানে আমি এস সিরিজের কথা বলছি না, সেটা পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, কিন্তু তার মধ্যেও তারা অনেক অংশে এক্সিনোসের প্রসেসরকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে পুশ করেছে। তবে এটা কি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে? স্যামসাং আগামী সময়ে তারা এম সিরিজের M44 5G এই ফোনটাকে লঞ্চ করতে যাচ্ছে। এখনো অবধি যা রুমার শোনা যাচ্ছে, এই ফোনটার মধ্যে তারা স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিচ্ছে। হ্যাঁ, এই 888 প্রসেসর দিয়ে কিন্তু আমরা এস সিরিজের আন্ডারে S21 FE 888 এডিশন, যেটা কিছুদিন আগে মাত্র লঞ্চ করেছে স্যামসাং, ওই প্রসেসরটা সেম টু সেম তারা এম সিরিজের ক্ষেত্রে পুশ করছে। আজকে এই ফোনটাকে নিয়ে আলোচনা করব, শর্ট একটা কম্প্যাক্ট ভিডিও এবং অনেক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটাকে উপভোগ করুন, আর কোথাও কি যদি ভালো লাগে আমাকে, আমাদের চ্যানেলকে অবশ্যই একটু ভালোবাসা দেখাবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে প্রেস করে অল করে দেবেন। দেখুন, এম সিরিজের ফোন মানে একটু কম দাম, এ সিরিজের ফোন মানে একটু বেশি দাম, কিন্তু এম সিরিজের মধ্যে এমন কিছু স্পেসিফিকেশন স্যামসাং প্রোভাইড করে যেটা এ সিরিজের মধ্যেও থাকে। মানে এম সিরিজের ফোন মানে আমি কিনবো না, এ সিরিজের ফোনই কিনবো 1000, 2000, 5000 বেশি বানিয়ে, সেটা কিন্তু থাকে না। তো এম সিরিজের মধ্যে তারা এক্সিনোসের এখানে প্রসেসর দিচ্ছে না, রুমার স্টেজে রয়েছে, যদিও এটা এখনো পুরোপুরি অফিসিয়াল ভাবে ক্লিয়ার হয়নি। এখানে স্ন্যাপড্রাগনের 888, যেটা 2 বছরের পুরনো ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, 5nm বেস্ট একটা প্রসেসর, এবং এর আন্তত স্কোর নিয়ার অ্যাবাউট 7 লাখের ওপরে কিন্তু থাকছে। মানে যথেষ্ট একটা পাওয়ারফুল প্রসেসর। যদি দামটা বলি তাহলে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছি। স্যামসাং সুপার অ্যামোলেডের প্যানেলই সাধারণত ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে দিয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে এক্সিনোসের প্রসেসরই দেয়। এটা একটু ব্যতিক্রম হয়তো হতে যাচ্ছে। যাই হোক না কেন, এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হয়তো পাবো না। এখানে রাইট সাইডে যেটা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে সেটা আমরা পেতে চলেছি। এবং ক্যামেরা সেকশনেও চমক রয়েছে। ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা, 50 মেগাপিক্সেলের OIS এর ক্যামেরা দিচ্ছে, এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এবং এখানে 2 মেগাপিক্সেল অথবা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে। এবং ফ্রন্টে এখানে আমরা ওয়াটার ড্রপ নচের মধ্যে 16 মেগাপিক্সেল, কোনো পাঞ্চ হোল দিচ্ছে না, ওয়াটার ড্রপ নচের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। ফ্রন্ট সেকশনে হয়তো এখানে ফুল এইচডিতেই এখানে লক করে দেবে, ফুল এইচডিতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং ব্যাক সেকশনে হয়তো 4K 30 FPS পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাটারি সেকশনে 5000 mAh অথবা 6000 mAh এখনও রুমার স্টেজে রয়েছে। এই দুটোর মধ্যে একটা হবেই হবে, এবং 25 ওয়াটের চার্জার ম্যাক্সিমাম সাপোর্ট করবে, কিন্তু বক্সের ভেতরে কিছুই পাবেন না। হ্যাঁ, কোনো চার্জার থাকবে না, ওই ডেটা কেবিলটাই থাকবে, আর আপনাকে আলাদাভাবে 25 ওয়াটের একটা চার্জার বা 15 ওয়াটের চার্জার, যেটা আপনার খুশি সেটাকে আপনার কিনতে হবে। টাইপ সি পোর্ট থাকবে, স্পিকার থাকবে, হয়তো এখানে স্টিরিও স্পিকার দেবে না, ডুয়েল স্টিরিও স্পিকারের কথা তো আমি ছেড়েই দিলাম। এছাড়াও সমস্ত রকমের সেন্সর থাকছে, আর সফটওয়্যার চিগে কিন্তু এখানে চমক থাকবে। One UI এর এখানে 6.0 না, এখানে 5.0 দিয়েই হয়তো ফোনটাকে তারা লঞ্চ করবে। সঙ্গে এখানে Android 13 তারা ইনবক্স দিয়ে দেবে, এবং পরবর্তী সময়ে হয়তো এখানে তারা 3টে থেকে 4টে অ্যান্ড্রয়েডের আপডেট। হ্যাঁ, স্যামসাং আপডেটের ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস, তারা এখানে 3টে তো মিনিমাম আপডেট দেবেই, তার পাশাপাশি 1 বছর এক্সট্রা সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দিয়ে দেবে। বন্ধুরা, নিশ্চয়ই ডিজাইনটা দেখে আপনারা বুঝে গেছেন এই ডিজাইনের মধ্যে কোনো নতুনত্ব নেই। পুরোপুরি স্যামসাংয়ের যেমন টিপিক্যালি ডিজাইন হয় সেই রকম টাইপেরই আপনারা পলিকার্বনেটেড বিল্ড কোয়ালিটি পাবেন। এখানে ব্ল্যাক কালার থাকবে, পার্পল টাইপের একটা কালার হয়তো তার নিয়ে আসবে, এবং মিন্ট কালারের যে কালারটা খুব স্যামসাং কিন্তু চলে, এই কালারটা অনেকেই কেনে স্যামসাংয়ের ফোন কিনলে, তো এই কালারটাও তারা নিয়ে আসবে। এবার কথা হচ্ছে দাম কত করবে এবং ভ্যারিয়েন্ট কি আনবে। দেখুন, 6GB র্যামের একটা ভ্যারিয়েন্ট থাকছে, সঙ্গে 128GB ইন্টারনাল এবং 8GB র্যাম, সঙ্গে 128GB, এবং মেমোরি টাইপ এখানে ইউজ করা হবে UFS 2.2, এবং র্যাম টাইপ LPDDR4X। হাইব্রিড সিম স্লট, একটা মেমোরি কার্ড, একটা সিম কার্ড বা দুটো সিম কার্ড আপনারা লাগাতে পারবেন। শোনা যাচ্ছে বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে 25 থেকে 26,000 টাকা হবে। হ্যাঁ, 30,000 টাকা কোনোভাবেই যাবে না, কেননা সেখানে এ সিরিজের ফোন বসে রয়েছে, এবং আগামী সময় A35 থেকে শুরু করে এ সিরিজের আন্ডারেও কিন্তু একটা দুটো ফোন বেরোবে। তো ওই 25 থেকে 26,000 ধরে রাখুন, এবং বাংলাদেশ মার্কেটে আরও 6 থেকে 7,000, 35,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে স্যামসাংয়ের M44 5G এই ফোনটা আপনারা দেখতে পাবেন। নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের দিকে এই ফোনটা তারা লঞ্চ করবে, কিন্তু শিওর
এই বছরের মধ্যে তারা লঞ্চ করবে। এবার দেখা বিষয় হচ্ছে 888 আদৌ কি সত্যি হচ্ছে, না ওই এক্সিনোসই আবার চলে আসবে, এটা একটা বড়সড় কোশ্চেন মার্ক। কিন্তু ম্যাক্সিমাম রুমার যা বলছে 888 দিয়ে এই ফোনটা আসবে, আর যদি 888 দিয়ে আসে তাহলে এই ফোনটা ব্যাপক বিক্রি হবে। আপনারা কি মনে করছেন, কিনবেন কি কিনবেন না, ভালো হবে না ফ্লপ হবে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।